আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা হচ্ছিল। পার্টিকুলারলি সায়েন্টিফিক রাইটিং এর বিভিন্ন পার্ট নিয়ে কথা হয়েছে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করছি যে কিভাবে আমি একটি সায়েন্টিফিক রাইটিং এর কনক্লুশন লিখব। তো চলুন শুরু করা যাক। তো ১ম এ যে কতগুলো আমার পয়েন্ট ধরে যদি আমি হিসাব রাখি যে আমার কনক্লুশন এ কি জিনিস আমাকে এড করা দরকার, তাহলে এটা খুব ইজিতে, খুব স্ট্রাকচার ওয়েতে পুরো আমার কনক্লুশন সেকশনটি লেখা সহজ হয়ে যাবে। তো এর মধ্যে ৫ টি মেইন পয়েন্ট, ৫ টি পয়েন্ট, ৫ পয়েন্টস আমাকে কনসিডার তো এর মধ্যে ১ম যে পয়েন্টটি আমি কনসিডার করব, সেটা হচ্ছে যে আমি আমার যে পুরো ইনভেস্টিগেশন এর যে এইম ছিল, আমি যে রিসার্চ করেছি, যেটি নিয়ে আমি ডাটা এনালাইসিস করেছি অথবা ল্যাবে রিসার্চ করেছি, সেই পুরো ইনভেস্টিগেশন এর এইমটাকে আমি রিইটারেট মানে হচ্ছে পুনরায় আবার মনে করিয়ে দিব। পুনরায় আবার মেনশন করব, যে আবার রিরাইট করব, রিফ্রেশ করে এখানে আবার রিডারের জন্য সেটাকে আমি আবার নিয়ে আসবো এখানে কনক্লুশন সেকশনে। তারপরে দ্বিতীয় স্টেপ নাম্বার 2, সেখানে হচ্ছে যে আমার জব হচ্ছে যে কনক্লুশন, আল্টিমেটলি রেজাল্ট ডিসকাশন, রেজাল্টের অ্যানালাইসিস, এই সব থেকে আমাকে আল্টিমেটলি এখানে ডিসাইড করতে হবে, বলতে হবে ব্যাকড বাই মাই ইনভেস্টিগেটিভ রেজাল্টস, যে আমার যে হাইপোথিসিস ছিল সেটা ওয়েদার অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। যে আমি যেই হাইপোথিসিস নিয়ে কাজ করছিলাম, যে আমি মনে করেছিলাম, ধরে নিয়েছিলাম যে এটা হবে, আদৌ এই পার্টিকুলার প্রেডিকশনটা হয়েছে কিনা, এই প্রেডিকশনটা ট্রু হয়েছে কিনা, সেইটা আমাকে এখানে লিখতে হবে। উদাহরণের মধ্যে আমি ধরে নিই, আমরা আবার যদি একটা রিসার্চ, একটা হাইপোথিসিস, যে সানলাইট প্ল্যান্টকে গ্রো করতে সহযোগিতা করে, যে সাপোর্ট পজিটিভ রিলেশন, তাহলে এটা ছিল হাইপোথিসিস, ইট ওয়াজ নট প্রুভ। সো আফটার ইনভেস্টিগেশন এখন আমাকে আমি যা রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের ভিত্তিতে আমাকে এখন এটাকে প্রুফ করতে হবে, বলতে হবে যে ইয়েস, ওর আমাকে যেটা আমি রেজাল্ট পেয়েছি সেইটার বেসিস আমাকে রিজেক্ট করতে হবে যে নো, সানলাইট, দের ইজ নো রিলেশনশিপ বিটুইন সানলাইট এন্ড গ্রোথ অফ দ্য প্ল্যান্ট, ওর ইয়েস, দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ, দেয়ার ইজ এ পজিটিভ কোরিলেশন বিটুইন সানলাইট, এক্সপোজার অফ দ্য প্ল্যান্ট টু সানলাইট এন্ড প্ল্যান্ট গ্রোথ। তাহলে এইটা আমার হয়ে গেল এই পয়েন্ট। তারপরে যেটা হচ্ছে যে এই পয়েন্টের পরপরই যেটা হচ্ছে পুরো রেজাল্টের একটা সামারি করতে হবে, যে কি ধরনের কোরিলেশন, যে কি রেজাল্ট পেয়েছি, যে কতটুকু সানলাইট এক্সপোজড হলে প্ল্যান্ট কতটুকু গ্রো করছে, এই সামারিটা আমাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে খুব শর্টলি, ইন ব্রিফ, এটা কনক্লুশনে থাকবে। তারপর হচ্ছে যে ইনক্লুড আনসার্টেনিটিস মানে হচ্ছে যে আমি যখন রিসার্চ করেছি, ইনভেস্টিগেশন করেছি, এমন এটা কখনো রিসার্চ অথবা ইনভেস্টিগেশন সুপার আইডিয়াল হয় না, কিছু ল্যাকিংস, প্যারামিটার, শর্টেজ, কন্ডিশন, লিমিটেশনস থাকতো, আনসার্টেনিটি, লিমিটেশনস, এই ধরনের যে প্রবলেম কিছু হয়েছে সেটাকেও আমাকে এখানে একটু মেনশন করতে হবে সামারি। ফাইনালি যেটা আরেকটা হচ্ছে শেষ স্টেপস, যেটা ফিফথ স্টেপস বলি, সেটাকে হচ্ছে যে আপনার আরো ফার্দার কি রিসার্চ করা যেতে পারে, ফিউচার স্টেপস কি হবে, এমন অনেক কোয়েশ্চেনের আনসার হয়তো এই ইনভেস্টিগেশন থেকে এখনো পাওয়া যায়নি, তাহলে সেগুলো করার জন্য একটা ডাইরেক্টিভস থাকবে ফিউচারে, অন্যরা এইখান থেকে এটাকে আরো কিভাবে সামনে নিয়ে যাবে, ফার্দার ফ্যাক্টকে রিবিল্ড করার জন্য, আনফোল্ড করার জন্য অবশ্যই আবার আরো কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেরকম একটা ডাইরেক্টিভস অথবা সেরকম একটা ডাইরেকশন, একটা অ্যাডভাইস এখানে কনক্লুশনের মধ্যে থাকবে। তাহলে যদি আমি আবার সামারি করি অল টুগেদার, প্রথম হচ্ছে যে আমি রিইটারেট করব হচ্ছে আমার ইনভেস্টিগেশনের এইম, তারপরে হচ্ছে যে হাইপোথিসিসটা কি সাপোর্টেড অথবা রিজেক্টেড সেটাকে মেনশন করব, এরপরে সামারি অফ দ্য রেজাল্টের সামারি আমি এখানে ইনক্লুড করব। ফাইনাল স্টেপস এর পূর্বে হচ্ছে যে কোনো আনসার্টেনিটিস, কোনো প্রবলেমস, কোনো ইস্যুস যদি মেনশনেবল হয়, তাহলে সেটা আমি ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে ছিল সেটা আমি এখানে এবং ফাইনালি আমি বলবো যে ফিউচারে আরো কি ধরনের ডাইরেক্টিভ অথবা রিসার্চ করা যেতে পারে এটাকে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি যদি আমার ৫টা সেগমেন্টে কনক্লুশনটাকে ভাগ করে নিই, তাহলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কোন সেগমেন্টে আমি কয়েকটা ওয়ার্ড লিখবো অথবা কয়টা সেন্টেন্স লিখবো, অল টুগেদার আমার টার্গেট অনুযায়ী কনক্লুশনটা খুব সুন্দর করে র্যাপ আপ করতে পারবো। তো এই ছিল হচ্ছে কনক্লুশন লেখার একটি মোটামুটি ডিসেকশন। আমরা আশা করি যে এটাকে যদি আমরা সামনে রেখে কনক্লুশন লিখি, তাহলে খুব সহজে কনক্লুশন লেখা হয়ে যাবে আমাদের সায়েন্টিফিক রাইটিং এর। তো সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আর আমরা সায়েন্টিফিক মেথড অথবা সায়েন্টিফিক রাইটিং, রিসার্চ এবং মেথোডোলজি নিয়ে আরো আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।